অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনেই 19টা উইকেট পড়ল, যা পার্থের এই স্টেডিয়ামের মাঠটার দিকে প্রশ্ন তোলার জন্য কিন্তু যথেষ্ট। কিন্তু পশ্চিমের দেশগুলো এটা নিয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা করছে না, কারণ তাদের ভাবনা চিন্তা থাকে যদি এই সিচুয়েশন ভারতের কোনো স্টেডিয়ামে হতো তাহলে কিন্তু তারা আঙুল তুলে দিত, তারা বলতো যে ক্রিকেটটাকে নষ্ট করছে ভারত। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে এটা হচ্ছে সেই জন্য কিন্তু তারা কোনো প্রশ্ন তুলবে না। যাই হোক, একদিনেই কিন্তু 19টা উইকেট পড়ে গেছে পার্থের এই স্টেডিয়ামে। এখানে কিন্তু আরও একটি জিনিস তোমাদের বলবো, যেটা অস্ট্রেলিয়া দল যে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে, এখানে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের গড় বয়স 34, যেখানে অস্ট্রেলিয়ার দলের একমাত্র খেলোয়াড় যার বয়স 30-এর কম, যার নাম ক্যামেরন গ্রিন, যার বয়স 26। বাকি সমস্ত খেলোয়াড়ের বয়স কিন্তু 32-এর উপর। মানে অস্ট্রেলিয়া টিমটা এই মুহূর্তে বুড়োদের টিম হয়ে গেছে। যাই হোক, এবার ম্যাচে কী কী ঘটেছে সেইটা একবার তোমাদের বলে দিই। আজকের ম্যাচে সবার প্রথম ব্যাটিং করতে নামে ইংল্যান্ড ক্রিকেট দল, যারা যথারীতি 172 রানে অল আউট হয়ে যায়। যেখানে সর্বাধিক উইকেট নেয় মিচেল স্টার্ক, তিনি 7টা উইকেট নেন আর পুরো ইংল্যান্ড দলের কিন্তু কোমরটাই ভেঙে দেয়। যেখানে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করে হ্যারি ব্রুক, তিনি 52 রান করেন। যাই হোক, ইংল্যান্ডের এই পরিস্থিতি দেখে অনেকেই ভেবেছিল অস্ট্রেলিয়া এই ম্যাচটা অতি অনায়াসেই বের করে দেবে, অনেক রানের লিড দেবে, কিন্তু সেইটা করতে দেয়নি ইংল্যান্ডের বোলাররা, বিশেষ করে বেন স্টোক, যিনি টেস্ট ক্রিকেট খেলবেন বলে ওয়ানডে আর টি-20 খেলা থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছে। আর এই খেলোয়াড়টি 5খানা উইকেট নেন আর দিনের শেষে অস্ট্রেলিয়া 123 রানে 9খানা উইকেট হারিয়ে ফেলেছে। প্রায় 10টার দিকেই রয়েছে আর আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। প্রথমেই হয়তো আশা করা হচ্ছে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাবে আর এই ম্যাচটা সম্ভবত দ্বিতীয় দিনেই হতে পারে ফিনিশ হতে চলেছে। যাই হোক, এই নিয়ে তোমরা কী ভাবছো, তোমাদের মতামত জানাতে একদম ভুলবেন না।